বিজেপিকে জবাব দিতে পাল্টা তৃণমূলের প্রতিবাদী জনসভা। প্রায় কয়েক হাজার জনসমর্থকের উচ্ছ্বাস ছিল সেই সভায়। বেশিরভাগই উপস্থিত হয়েছিল মহিলা সমর্থক। দাবি লক্ষ্মীর ভাণ্ডার যে সমস্ত মহিলারা পান, ভোটের সময় তাদের ঘর বন্দি করার নিদান দিয়েছিলেন। গত ৩রা জানুয়ারি দাসপুরের কলাইকুণ্ডিতে বিজেপির ডাকা এক পরিবর্তন সংকল্প জনসভায় বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত সেই বক্তব্য জবাব দিতে আজ ৫ই জানুয়ারি দাসপুর তৃণমূলের পক্ষ থেকে একটি বড় জনসভার আয়োজন করা হয়। উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সংগঠনের সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা সহ সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি। এদিন সভায় বক্তব্যের শুরুতে বিজেপি যে কুৎসা রটিয়েছিল তার মোক্ষম জবাব দেন। তিনি কি বলেন শোনাবো। ভান্ডার মানুষের মহিলাদের ক্ষমতায়ন, আর এতে আমি অবাক হইনি আর কি। যারা রাজা রামমোহন রায়কে যিনি না থাকলে সতীদাহ প্রথা রদ হতো না, মেয়েদের বাবার সম্পত্তিতে অধিকার থাকতো না, সেই রাজা রামমোহন রায়কে যে দল, যে পার্টি, আবার উচ্চশিক্ষামন্ত্রী রামশ্যাম যদুমধু নয়, একটা রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল, ভুয়ো সমাজ সংস্কারক বলছে, সেই পার্টির কোন এক কালিদাস সে এই কথা বলবে, এর মধ্যে আশ্চর্য হওয়ার কিছু নেই। আসলে এই যে নারীর ক্ষমতায়ন যা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যত দিন যাচ্ছে বিজেপি তো বুঝতে পারছে যে এই সমস্ত ভোট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। সুকান্ত মজুমদার ঝান্ডার সাথে ডান্ডাও রাখতে বলছেন, এক প্রকার উনি বলতে চাইছেন যে ঝান্ডা যাতে থাকবে যেন ডান্ডাও থাকে, যেন এবং প্রেগ যুক্ত। আমি শুধু বলি মেদিনীপুরের মাটি তো, মেদিনীপুরের মাটিতে ইতিহাসের সাক্ষী। এখন সুকান্তবাবুরা যে দল করেন তার যারা উত্তর পূর্বসূরি, আরএসএস তো মুচলেখা দিয়েছে খালি। সুকান্তবাবু স্বাধীনতা আন্দোলনে আরএসএসের কেউ একজন ফাঁসির মঞ্চে জয়গান গিয়েছেন, নাম বলতে পারবেন না, নেই। তো মেদিনীপুরের মাটি, সুকান্তবাবু যেহেতু বলেছেন ডান্ডার সঙ্গে ঝান্ডা আটকাতে পেরেক, আমি ওনাকে বলি যে মেদিনীপুরের মাটিতে মেদিনীপুরের মায়েরা তারা বাড়িতে শাঁখ রাখতেন, খুব জোরালো শাঁখ, শুধু সন্ধেবেলায় পুজো দেওয়ার জন্যে, তুলসী তলায় শাঁখ বাজাবার জন্য নয়। এই শাঁখ হচ্ছে মেসেঞ্জারের মতো, কোনো বিপ্লবী কোনো একটা জায়গায় রয়েছে, ব্রিটিশ পুলিশ আসছে, এই শাঁখ বাজিতে শুরু করতো, মানুষ পালিয়ে এই বিপ্লবীরা পালিয়ে যাওয়ার সুযোগ পেতেন। আর মেদিনীপুরের মায়েরা মুড়ো ঝাঁটা রাখতেন। কোথাও কোনো একজন বিপ্লবী হয়তো পালাতে পারছেন না, কিছুটা সময় তার দরকার, ওই মুড়ো ঝাঁটা নিয়ে রুখে দাঁড়াতেন। ওই ডান্ডার সঙ্গে ঝান্ডা যাতে পেরেক, অন্য কিছু লাগবে না, মায়েদের মুড়ো ঝাঁটাতেই ঠান্ডা হয়ে যাবে। 2026-এ বিজেপি আশাবাদী, তারা এই সভা থেকে বলছে একেবারে তারা এবারে ক্ষমতা দখল করবেন, কি বলবেন? বিজেপির জন্য শুভেচ্ছা রইল, লাল গোলাপ রইল। 30-এর নিচে নেমে যাওয়ার পর আবার কিছু লাল গোলাপ পাঠিয়ে দেওয়া যাবে।